এই সূরা ফাতিহার এই নামগুলো কেন হলো? এটার নাম সূরাত উম্মুল কোরআন। এটা উম্মুল কোরআন কেন হলো? উম্মুল কোরআন করে কেন নামকরণ করা হলো? এটার নাম সূরাতুশ শাফা। এটাকে সূরাতুশ শাফা কেন বলা হয়? সূরাতুশ শাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, এগুলি তোমরা পড়েছ? এগুলি সব কারণ সহ এই মাসবাবেহা ওয়া ইলালাহা, মাসবাবেহা এগুলো তুমি এই সবক এটা পড়েছ তাফসীরে বাইজাবি শরীফ থেকে। এক বহস গেল। আরেকটা বহস তোমরা পড়েছ কামা আয়াতান ফি সূরাতিল ফাতিহা। কামা আয়াতান সূরাতুল ফাতিহার মধ্যে কয় আয়াত? এটা নিয়েও তোমরা পড়েছ। জমহুরের মতে, সকলের মতেই 7 আয়াতের মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটা ঐক্যমত। তবে একটু ওই 7 আয়াতের গণনার মধ্যে কি হয়ে গেল? সামান্য ইখতিলাফ হয়ে গেল, যেটা তোমরা গত সবকে পড়েছ। আমি ওইদিকে যাচ্ছি না, আমি তোমাদেরকে শুধু আগের সবকের সাথে, এটাকে বলা হয় রব্তুল কালাম, মা কাবাল মা বাদের সাথে আগের সবক পরের সবকের সাথে কি রপ্ত সম্পর্ক। এখন আজকার সবক কবে তোমাদের? আমরা আজকা পড়তে যাব তাফসীরে বাইজাবি বিসমিল্লাহির রহমানির রহিম সংক্রান্ত আলোচনা। প্রথম আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি সূরা ফাতিহার জুজ আমলা? জুজুন মিন সূরাতিল ফাতিহা আমলা, আয়াতুন মিন সূরাতিল ফাতিহা আমলা। এটা কি সূরা ফাতিহার জুজ অংশ বিসমিল্লাহ শরীফ নাকি অংশ? এটা কি সূরা ফাতিহার আয়াত না আয়াত নয়? এক বহস হবে। আরেকটা বহস আসবে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা, সূরা ফাতিহা এবং অন্যান্য সূরার প্রথম অংশ কিনা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা সহ কোরআনে পাকে 114টি সূরা আছে না? এই সূরা ফাতিহা সহ অন্যান্য সূরার প্রথম আয়াত কিনা, প্রথম অংশ কিনা। 2 নম্বর বহস গেল। 3 নম্বর বহস বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতুম মিনাল কোরআন আমলা। এটা কোরআনে পাকের আয়াত কিনা। এই 3টা বহসের সারমর্মটা আমার থেকে বুঝে নাও। এখন আমাদের দেখো মতলবটা বুঝে নাও, তারপরে এবার তোমাদের হল হয়ে যাবে। অধিকাংশ হানাফিদের মতে, আমাদের হানাফিদের মতে, এখানে মদিনায় মুনাওয়ারার কারি সাহেবান আছে, কোর্রাউল মদিনা, বসরার কারি সাহেবান, শাম সিরিয়ার কারি সাহেবান, এবং এই মদিনা মুনাওয়ারা বসরা শামের ফুকাহায়ে কেরাম, এবং খুসুসান ইমাম মালিক, মাজহাবের ইমামের মধ্যে ইমাম মালিক, ইমাম আউজাই। আর অধিকাংশ হানাফির মতে বিসমিল্লাহ শরীফ এটা সূরা ফাতিহার এবং অন্যান্য সূরার প্রথম আয়াত নয়। এক কৌল দেখো, তারপর আরেক কৌল দেখো। জমহুরে সওয়াফে, শাফি মাযহাবের অনেকের মতে, হাম্বলি মাযহাবেরও অনেকেই, এখানে আবার মক্কায় মুকাররমার কারি সাহেবান আছে, কুফার কারি সাহেবান, এবং মক্কা শরীফ আর কুফার ফুকাহায়ে কেরাম, আর আব্দুল্লাহ বিন মুবারক, আমাদের হানাফিদের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের মতে বিসমিল্লাহ শরীফ এটা সূরা ফাতিহার জুজ, সূরা ফাতিহার প্রথম অংশ, প্রথম আয়াত। তবে এই কথার মধ্যে একমত সবাই, হানাফি, শাফি, মক্কায় মুকাররমা, মদিনায় পাক, বসরা, কুফা, সিরিয়ার ফুকাহায়ে কেরাম, কারি সাহেবান সবাই একমত বিসমিল্লাহির রহমানির রহিম গোড়া কোরআনের সূরা নমল নইটা ইন্নাহু মিন সুলাইমান, এই সূরা নমলের ওই আয়াতের অংশ বিশেষ।
ওই একটি পরিপূর্ণ আয়াতের এইটার মধ্যে সবাই একমত, যেহেতু ওইটা ডাইরেক্ট সূরা নমলের মধ্যে ওই আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান। ও রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি পাঠিয়েছিলেন, এই চিঠি শুরু করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম এই শব্দ দিয়ে, এই বাক্য দিয়ে, ও ইন্নাহু মিন সুলাইমান। এই লিখিত চিঠি কার পক্ষ থেকে? সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। এবং ও ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু, এবং এই চিঠি শুরু করা হয়েছে কার নামে? আল্লাহর নামে, যিনি রহমান যিনি রহিম। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি পাঠিয়েছিলেন কার কাছে? বিলকিসের কাছে, যে তুমি আমার আনুগত্য করো এবং তুমি আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, এবং তুমি যে ধর্মে আছো বানাউট এটা বাতিল। এই মর্মে একটা কি পাঠিয়েছিলেন? চিঠি পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। যেভাবে তোমরা পড়েছ সহিহ বুখারীতে, আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও বিভিন্ন জায়গায় এই রুম সম্রাট, তারপর ফারস্যের সম্রাট, বিভিন্ন জায়গায় আমার নবীকে পাঠিয়েছেন, ইসলামের দাওয়া সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামও তৎকালীন বড় বড় রাজা মহারাজা যারা বিধর্মী, বড় প্রভাবশালী, এদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তন্মধ্যে একজন হলো ওই রানী বিলকিস। রানী বিলকিস সে বিশাল আপনার সাম্রাজ্যের মালিক ছিল, বড় প্রভাবশালী। তৎকালীন সুলাইমান ইসলামের জমানায় বড় প্রভাবশালী রানী ছিল। তার বিশাল দাপট, তার সিংহাসন বিশাল, তার অনেক জনভাণ্ডার, প্রচুর জনভাণ্ডারের মালিক ছিল। সোনা চাঁদি হীরা মণি মুক্তা ইয়াকুত। সুলাইমান আলাইহিস সালাম তার সম্পর্কে অবগত হওয়ার পর তার কাছে চিঠি পাঠিয়েছিলেন, যেটা সূরা নমলের মধ্যে রব্বুল আলামিন যেটার বিবরণ পেশ করেছেন। তো ওই সূরা নমলের একটি আয়াতের একাংশ, বিসমিল্লাহ শরীফ একাংশ একটি আয়াতের, এটার মধ্যে কারো দ্বিমত? বিসমিল্লাহ শরীফ গোড়া কোরআনের যে কোনো একটা সূরার আয়াত, এটাও আমাদের হানাফিদের মধ্যে কোনো দ্বিমত নেই। তবে কোন সূরার আয়াত এটা আমরা জানি না। আল্লাহ ওয়া রাসূলুহু এই জন্য আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ওই খতমে তারাবিতে যে তোমরা হাফেজ সাহেবরা और রমজান মাসে যে তারাবির নামাজে কোরআন শরীফ শেষ করো, নামাজে তারাবিতে রাত শেষের দিকে কি করে একবার বিসমিল্লাহ শরীফকে বিল জেহের পড়ে, যাতে বিল জেহের পড়ে আওয়াজ বড় করে পড়ে, যাতে গোড়া খতমে কোরআনের সাথে বিসমিল্লাহর তেলাওয়াত কি হয়ে যায়, আদায় হয়ে যায়। এবং বিসমিল্লাহ যদি কোরআনের যদি একটি আয়াত হয়, তখন এই আয়াতও যেন তেলাওয়াতের মধ্যে এসে যায়, যেন এটা যেন বাদ না পড়ে, এটা যেন বাদ না পড়ে। এবার আমি তোমাদেরকে সারমর্ম বলে দিলাম, এখন তোমরা একটু লক্ষ্য করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। इमाम बैजावी फरमाते हैं मिनल फातिहा बिस्मिल्लाह रहमान रहीम। ये फातिहा का जुज़ है, ये फातिहा का जुज़ है, ये सूरह फातिहा की आयात है। এইটা কাদের মধ্যে দেখো, ওয়ালাইকে এই কৌলের উপর আছেন, ওয়ালাইকে এই কৌলের উপর আছেন কোররা ও মক্কা, কারি জমা কোররা ও মক্কা ওয়াল কুফা ওয়া ফুকাহাহুমা, মক্কা শরীফ কুফার কারি সাহেবান ওয়া ফুকাহাহুমা, এবং মক্কা শরীফ আর কুফার ফুকাহায়ে কেরাম। ও ইবনুল মুবারক আব্দুল্লাহ বিন মুবারক আমাদের হানাফিদের থেকে, উনি ইমামে আজমের শাগরিদ। বা শাফি ইমাম শাফি, এরা এই কৌলের উপর আছেন। এদের অভিমত হলো সূরা বিসমিল্লাহ শরীফ এটা মিনাল ফাতিহা, আই জুজুন মিনাল ফাতিহা, আই আয়াতুন মিনাল ফাতিহা, এটা সূরা ফাতিহার একটা অংশ বিশেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা যেরকম সূরা ফাতিহার আয়াত, আর রহমানির রহিম এটা যেভাবে আয়াত, মালিকে ইয়াউমিদ্দিন ঠিক তদ্রূপ ওনাদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও সূরা ফাতিহার আয়াত। এবার দেখো, আর তাদের বিপরীতে আরেকটা দল আছে,
তাদের প্রতিপক্ষ হলো, এদের প্রতিপক্ষ, এদের বিপরীত কুররাউল মদিনা ওয়াল বাসরা ওয়াল শাম ওয়া ফুকাহাউহা, মদিনা শরীফের কারি সাহেবান, বসরার, শাম, সিরিয়ার কারি সাহেবান এবং এই তিন অঞ্চলের ফোকাহায়ে কেরাম এরা, আর খুসুসান মাযহাবের ইমামের মধ্যে মালিক, ইমাম মালিক ওয়াল আউজাঈ, ও ওনারা হলেন আপনার প্রথম পক্ষের বিপরীত, প্রথম পক্ষের প্রতিপক্ষ, প্রথম পক্ষের। তো এখানে যেহেতু ইমামে বাইজাবি তোমাদেরকে আগে বলা হয়েছে, সৈয়দুল ইমামে বাইজাবি কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তিনি শাফি মাযহাবের অনুসারী, এই জন্য শাফির কৌলকে তিনি প্রথমে এনেছেন, মুকাদ্দম করেছেন। উনি হানাফি নয়, উনি কি? তবে তিনি আমাদের ইমামে আজম সম্পর্কে বলছেন, ইমামে আজম সম্পর্কে বলছেন ওয়ালা মিয়ানুসা আবু হানিফা ফিহে বেশাইয়িন, হয়তো কিন্তু ইমামে আজম আবু হানিফা, হানিফি মাযহাবের যিনি ইমাম, বড় ইমাম, হয়তো উনি এই ব্যাপারে ওনার থেকে কোনো কিছু কি নাই, স্পষ্ট বর্ণিত নাই। ওয়ালা মিয়ানুসা মানে তিনি, নাসসায়ানুসা মানে স্পষ্ট বিবরণ, হয়তো তিনি এই ব্যাপারে পরিষ্কারভাবে কিছু বলেন নাই। যেহেতু তিনি পরিষ্কারভাবে বলেন নাই, এই জন্য হানিফি ফুকাহায়ে কেরামরা মনে করেন, ধারণা করেন, ফাজুন্না আন্নাহা লাইসাত মিনাস সূরা ইনদাহু, এই জন্য হানিফি মাযহাবের উলামায়ে কেরামের পক্ষ থেকে ধারণা করা হয়েছে। জুন্না মজুলে বলতে পারবা, অথবা জান্না মারুফ বললে তখন আপনার একটা শব্দ মাহজুম মানবা, এই ফাজাম্মাল বাজু, ফাজাম্মা বাদু মিনাল হানাফিয়া, ফাজান্না বাদু মিনাল হানাফিয়া। এই জন্য হানিফি মাযহাবের কেউ কেউ এটা ধারণা করেন যে আপনার ইমামে আজমের মতে এটা বিসমিল্লাহ সূরা ফাতিহার কি নয়, ফাজান্না আন্নাহা লাইসাত মিনাস সূরা ইনদাহু, ইমামে আজমের মতে এটা বিসমিল্লাহ সূরা ফাতিহার এবং অন্যান্য সূরারও কি নয়, জুজ নয়। অথচ ইমাম আবু হানিফা থেকে এই ব্যাপারে বিসমিল্লাহ সূরা ফাতিহার জুজ কিনা, অংশ কিনা, এই ব্যাপারে ওনার থেকে কোনো সুস্পষ্ট নাই। তবে হ্যাঁ, এটা মনে রাখবা, ওনার থেকে উদ্ধৃতি না থাকলেও আমাদের অধিকাংশ হানাফিদের মতে, অধিকাংশ হানাফিদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার কি নয়, জুজ নয়, সূরা ফাতিহার মুস্তাকিল আয়াত নয়, বরং আমাদের অধিকাংশ হানাফিদের মতে বরং সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা তেলাওয়াত করার শুরুতে, অন্যান্য সূরা তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ শরীফ পড়া যায় তবারুকের জন্য, বিসমিল্লাহ শরীফ পড়া যায় বরকতের জন্য, আর কি জন্য বলেছিলাম, একটা হলো লিত তাবারুক বরকতের জন্য, আরেকটা ওয়াল লিল ফাসলে বাইনা সূরাতাইন, একটা হলো লিত তাবারুক ও লিল ফাসলে বাইনা সূরাতাইন। আমাদের অধিকাংশ হানিফিদের মতে সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা তেলাওয়াত শুরু করার সময় বিসমিল্লাহ পাঠ করাটা সুন্নতে মুস্তাহাব্বা, অনেক সওয়াব। এটা পাঠ করা হয় কি জন্য, লিত তাবারুক বরকত হাসিলের জন্য, আর দুই সূরার মাঝখানে ফাসলা করার জন্য। যখন একটা সূরা শেষ করে, তোমরা হাফেজে কোরআনের কথা বাদ দাও, হাফেজে কোরআনরা তো এরা তো কোরআন মুখস্থ, এরা তো কোন সূরা কি পর্যন্ত শেষ করলো তারা জানে, কোন সূরার শুরু কি শেষ কি, এরা তো হাফেজে কোরআন জানে। কিন্তু অনেক আওয়ামও, আমাদের দেশের অনেক আওয়াম মনে করে এমনকি রিক্সাওয়ালা, এমনকি কুলি মজুর, অজ্ঞ, কিচ্ছু জানে না, এরা পর্যন্ত যখন হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত পড়বে, একটা সূরা শেষ হওয়ার পর যখন বিসমিল্লাহ পড়ে আরেক সূরা শুরু করে, তখন সবাই শিক্ষিত সবাই বুঝতে পারে এখন হুজুর যখন বিসমিল্লাহ পড়েছেন নিশ্চয় আরেকটা সূরা কি হলো, আগের সূরাটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এই জন্য আমাদের জমহুর অধিকাংশ হানাফিদের মতে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহা অথবা অন্যান্য কোনো সূরার প্রথম অংশ নয়, বরং এটা সূরা তেলাওয়াতের, কোরআনে পাক এবং সূরা সমূহ তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়া হয় বরকত হাসিলের নিয়তে, আর দুই সূরার মাঝখানে পার্থক্য করার জন্য গেল। তো এখানে মোটামুটি তোমরা দুইটা কৌল দেখলা, এক অভিমত, প্রথম কৌল হলো ইমাম শাফি ইত্যাদি, ওনাদের কৌল হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম অংশ, শুধু অংশ নয়, প্রথম অর্থাৎ প্রথম আয়াত। আর এদিকে আপনার ইমাম মালিক সহ
ইমাম মালিক, ইমাম আউজাই এবং আমাদের অধিকাংশ হানাফিদের মতে এটা বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার কি নয়, প্রথম অংশ বা জুজ, প্রথম আয়াত নয়। আর এই ব্যাপারে ইমাম মোহাম্মদের একটা যা দেখো, সুহেলা মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী আনকা ইমাম বাইজাবি বলেন, খোদা হানিফিদের মধ্যে যিনি ইমাম আবু হানিফার অন্যতম শাগিদ ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আনহা এই সম্পর্কে, অর্থাৎ বিসমিল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ কিনা, জুজ কিনা। তখন তিনি উত্তর দিয়েছিলেন ফকল মা বাইনা দাফাতাইন কালামুল্লাহ। তখন ইমাম মোহাম্মদ জবাব দিয়েছিলেন মা বাইনা দাফাতাইন, দাফাতাইন বলিও আয়াল জানে বাইন, দাফাতুন মানে জনবুন, পার্শ্ব। এই যে আমাদের দেখো, এই আমাদের ডান পার্শ্ব, এই বাম পার্শ্ব, ডান পার্শ্বকে বলা হয় আর দাফাতুল এমিন, দাফাতুল এমিন। বাম পার্শ্বকে বলা হয় দাফাতুল ইয়াসার বা দাফাতুল শামাল। ডান পার্শ্ব আর বাম পার্শ্ব। দাফাতুল মানে জনবুন, জিম নুবা, পার্শ্ব। তো তিনি ইমামে মোহাম্মদ জবাব দিয়েছিলেন সংক্ষেপে, ইমাম মোহাম্মদ জবাব দিয়ে মা বাইনা দাফাতাইন কালামুল্লাহ, ওদের কোরআনে পাকের দুই পার্শ্বে যা আছে, কোরআন পাকের দুই পার্শ্ব মানে শুরু থেকে শেষ পর্যন্ত, এই এক পার্শ্ব, শুরুর এক পার্শ্ব, শেষের দুনো কানের মাঝখানে যেটা আছে সবগুলা কালামুল্লাহ। সবগুলা কি? সবগুলা কালামুল্লাহ। ইমাম মোহাম্মদের এই বক্তব্য থেকেও ইমামে বাইজাবি সাবেত করলেন যে বিসমিল্লাহ তো গোড়া কোরআনের দুনো পার্শ্বের মধ্যে বিসমিল্লাহ আছে না নাই? প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে না নাই? সুতরাং ইমাম মোহাম্মদের উক্তি থেকে প্রমাণিত হয়ে গেল বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার প্রথম অংশ, প্রথম আয়াত। আমরা কি জবাব দিব? আমরা তো বেশিরভাগ হানিফিদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার কি নয়, প্রথম অংশ নয়। তো এটা ইমাম মোহাম্মদের উক্তির কি জবাব দিবে? ইমাম মোহাম্মদ তো আমাদের হানিফিদের বড় ইমামে আজম আবু হানিফার অন্যতম শাগিদ। তো ওনার তো আমরা এটা উত্তর দিব যে ইমাম মোহাম্মদ যে কথা বলেছেন মা বাইনা দাফাতাইন কালামুল্লাহ, কোরআনের দুই পার্শ্বের মাঝখানে যা আছে, কোরআনের শুরু এক পার্শ্ব, শেষ আরেক পার্শ্ব, এই দুনো পার্শ্বে যা আছে এটা কালামুল্লাহ। তার মানে এটাকে কালামুল্লাহ মানে, অর্থাৎ এটা কালামুল্লাহ মানে এগুলাকে কোরআনে পাকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটার অর্থ হইল যে এটা প্রত্যেক সূরার অংশ। তোমরা দেখো গোড়া কোরআনের বিভিন্ন সূরার আয়াত যেখানে শেষ হয়েছে, এখানে আয়াতের একটা গুলচিহ্ন আছে না? গুলচিহ্ন আছে নাই? আবার আয়াতের নম্বর আছে না? এক সূরা ফাতিহার আয়াত নম্বর 1, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 3 আছে নাই? এটা সূরা বাকারার আয়াত নম্বর 150 আছে নাই? তাই বলি কি 150 এটা কি কোরআনে পাকের অংশ? কথাটা বুঝেছ? বিভিন্ন জায়গায় সেক্তা আছে, বিভিন্ন জায়গায় মদ্দেল আজম আছে। কথা বুঝ, তাই বলি কি এগুলি কি সূরার জুজ? বরং এগুলি হল আলামত। এগুলি আলামত, নিদর্শন, যাতে মানুষ যারা কোরআন তেলাওয়াত করবে তারা যেন জানতে পারে এটা সূরা বাকারার আয়াত নম্বর এত, এটা সূরা আরাফের আয়াত নম্বর, এটা মধ্যে মুত্তাসিল, এটা মধ্যে মুনফাসিল, এটা সেক্তা। এগুলি বুঝার জন্য, তেলাওয়াতকারীরা বুঝার জন্য একটা কি দেওয়া হয়েছে? আলামত দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। কথা বুঝছো? এগুলি এই অর্থ এই নয় এগুলি কোরআনে পাকের কি অংশ জুজ, এটা অর্থ নয়। এই জন্য ইমামে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন যে কোরআনের দুনো পার্শ্বের মাঝখানে যা আছে, কোরআনে পাকের শুরুর পার্শ্ব শেষের পার্শ্বের মাঝখানে যা আছে সব কালামুল্লাহ। তার মানে সব কালামুল্লাহ মানে সবগুলা কালামুল্লাহ কোরআনে পাকের ফায়দার জন্য, কোরআনে পাকের ফায়দার জন্য দেওয়া হয়েছে, যাতে মানুষ কোরআনে পাক তেলাওয়াত করার সময় যেন কি করতে পারে? বুঝতে পারে। এটা সূরা ফাতিহার কয় নম্বর আয়াত, এটা সূরা বাকারার কয় নম্বর আয়াত, এবং এখানে যে আয়াত শেষ হয়েছে, এবং এখানে যে মধ্য মুত্তাসিল, এবং এখানে যে সেক্তা, আবার রুকু আছে না? রুকু আরেকটা আছে, আরেকটা আছে না রুকু? তো আইন মানে কি এটা? তাই বলে এটাও কি কোরআনে পাকের পাশে লেখা আছে না নাই? তাই বলে কি এটা কোরআনে পাকের সূরা জুস হয়ে গেল? জুস নয়।
এটা আইন দিয়েছে কি জন্য? যেন মানুষ তেলাওয়াতকারীরা বুঝতে পারে এখানে এক রুকু, এটা সূরা বাকারার এক রুকু, এটা 2 রুকু, এটা 3 রুকু। কথা বুঝছো? কারণ ওই হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি তো আপনার খতমে তারাবি এটাকে বাজমাত আওয়াজ দিয়েছেন, বাজমাত গুরুত্ব সহকারে প্রচলন করেছেন হযরতে উনি ওই যিনি কারি সাহেব উবাই বিন কাব, যারা আপনার তারাবির নামাজে কোরআন পড়তেন, উনাদেরকে বলতেন তোমরা এই পর্যন্ত এসে রুকুতে যাবা, সূরা বাকারার এই পর্যন্ত এসে রুকুতে যাবা, এই পর্যন্ত এসে রুকুতে যাবা। ওনারা ওই এক মাসে রমজান মাসে যেন গোড়া মাসে যেন আপনার কোরআনে পাক কি হয়, শেষ হয়, একটা সুন্দর একটা সিস্টেমের জন্য রুকু আইন মানে রুকু, অর্থাৎ অতটুকু পরে কি যাবা, এই জন্য রুকুর একটা কি দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। তাই বলে এইটা কোনো আইন মানে রুকু, তো আইন এটা কোনো কোরআনে পাকের কি নয়, সূরার জুজ। ঠিক ইমাম মোহাম্মদ যেটা বলেছেন, মা বাইনা দাফফাতাইন কালামুল্লাহ, কোরআনের 2 পার্শ্বের মাঝখানে যা আছে সবগুলা কালামুল্লাহ, মানে সবগুলা কালামুল্লাহর অন্তর্ভুক্ত, মানে কালামুল্লাহর উপকারের জন্য, কালামুল্লাহকে বুঝার জন্য, কোনখানে আয়াত শেষ হয়েছে, কোনখানে মত, কোনখানে ওয়াকফ, আবার অক্ষর আলামত আছে না, অক্ষর আলামত আছে ওখানে, ওই আয়াতের ওখানে লিখে দিয়েছে ওয়াকফ লেখা আছে, ওয়াফা, এখানে তো সাক্তা লেখা আছে, আয়াত নম্বরে লেখা আছে, এগুলো যা আছে কোরআনের 2 পার্শ্বে প্রথম আর শেষ পার্শ্বের মাঝখানে যা আছে এগুলো সব কালামুল্লাহ, মানে এগুলো সব এখানে চিহ্ন দেওয়া হয়েছে কি জন্য, কালামুল্লাহর সুবিধার্থে, কার হিসাবটা যেন কালামুল্লাহ কোরআনে পাক তেলাওয়াত করার সময় যেন কোনটা কিসের নিদর্শন এটা যেন এইটা যেন বুঝতে পারে। তো কলামা বাইনা দাফাতান কালামুল্লাহ লানা আহাদিসু কাসীরা, এটা ইমাম বাইজাবি কৌল, ইমাম বাইজাবি লানা বলেছেন, ওদের এই ব্যাপারে আমাদের পক্ষে অনেক হাদিস আছে। উনি আমাদের পক্ষে বলে কোন দিকে ইশারা করেছেন, শাফি মাযহাব, যেহেতু উনি শাফি মাযহাবের ইমাম, এই জন্য তিনি এখানে বলেছেন। তো শাফি মাযহাব মতে তোমরা পড়েছ, শাফি মাযহাবের অভিমত কি, অর্থাৎ বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহার প্রথম অংশ, প্রথম আয়াত, এই পক্ষে তিনি আবার হাদিস শরীফ পেশ করছেন। লানা হাদিসু কাসীরা মিনহা, একটা দেখো, উনা হাদিস में से 1 নম্বর মারাওয়া আবু হুরায়রা, প্রথম হাদিস এটা বর্ণনা করেছেন কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা দেখো, আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম قال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने ইরশাদ फरमाया ফাতিহাতুল কিতাব 7 আয়াত, হযরত সূরা ফাতিহা কয় আয়াত বিশিষ্ট, উলাহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে সূরা ফাতিহা হলো কয় আয়াত বিশিষ্ট, তবে উলাহুন্না, তবে এটার এই সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহ। এই হাদিস থেকে তো কথা বুঝছো তোমরা, এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে গেল বিসমিল্লাহ এটা কি সূরা ফাতিহার প্রথম আয়াত। কারণ এখানে আমার নবী বলেছেন উলাহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা কয় আয়াত বিশিষ্ট, 7 আয়াতের মধ্যে প্রথম আয়াত হলো কি এই হাদিস। ইমাম বাইজাবি যে হাদিস বয়ান করেছেন এটা ইমামে দারকুতুনি তার সুনানের দারকুতুনির মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। তো একটা জবাব দেয়, এবার তোমরা আমরা তো হানাফি, তা আমরা হানিফি হাদিসের কি জবাব দিবা, আমাদের পক্ষ থেকে জবাব করলো। এখানে তো আমার নবী বলেছেন সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট এবং তার প্রথম আয়াত হলো এটা আমার নবী বলেছেন, এই জন্য এটা সূরা ফাতিহার অংশ বিশেষ, এটা বুঝাবার জন্য বলেন নাই, এটা বলার জন্য বলছেন উলাহুন্না। যখন অর্থাৎ তোমরা যখন সূরা ফাতিহা পড়বা অবশ্যই সূরা ফাতিহার প্রথমে কি পড়বা, বিসমিল্লাহ পড়বা। কি জন্য, বরকতের জন্য, যাতে তোমরা বরকত থেকে কি না হও, বঞ্চিত না হও। এবং প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে কাজটা কি হয়, পরিপূর্ণ হয়। তো তোমরা তো কোরআন পড়ছো, সূরা ফাতিহা পড়ছো,
এর চেয়ে বড় ভালো কাজ কি হতে পারে? সেই সুতরাং এই তো সূরা ফাতিহা পড়ার সময় শুরুতে কি পড়ো? যাতে সূরা ফাতিহার তেলাওয়াতটা কি হয়? বরকতমণ্ডিত হয় এবং বরকতমণ্ডিত হয়, এবং তোমরা যাতে সওয়াব অনেক অনেক অসংখ্য সওয়াবের যেন বাগী হতে পারো। আয়াতের মতলব হলো এটা, হাদিসে পাকের মতলব হলো এটা। শাফি মাযহাবে অনেকেই তো বলে যে বিসমিল্লাহ যদি প্রত্যেক সূরার প্রথম অংশ না হয়, কোরআনে পাকে প্রত্যেক সূরা বারাত ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে নাই? তো বিসমিল্লাহ যদি এটা প্রত্যেক সূরার চুজ না হলে এটা কোনোদিন সলফে সালেকিন এটাকে কি করতেন না, কোরআনে পাকের মধ্যে প্রত্যেক সূরার শুরুতে লিপিবদ্ধ। তখন আমাদের উক্তি হলো, তো এইভাবে তো সূরা ফাতিহার শেষে আমিনও লেখা আছে। সূরা ফাতিহার শেষে কি লেখা আছে? আমিন লেখা আছে। তাই বলে কি আমিন এটা কি সূরা ফাতিহার জুজ? বরং এটা হলো একটা দোয়া। এটা আমিন বলা হয় দোয়ার জন্য, বরকতের জন্য। এটা যেরকম আমিন, যেরকম আপনার সূরা ফাতিহার কি নয়, জুজ নয়, তদ্রুপ বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি নয়, এটাও জুজ। আরেকটা দেখো 2 নম্বর হাদিস, আরেকটা হাদিস, ওয়াকাউল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর বিবিগণের মধ্যে একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি বলেছেন শুনো। কত কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতিহা, আমার নবী সূরা ফাতিহা পড়তেন। আমার নবী আমরা যেভাবে সূরা ফাতিহা পড়ি, আমার নবী সূরা ফাতিহা পড়তেন। সূরা ফাতিহা পড়ার সময় আমার নবী ওয়াদ্দা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতান, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सूरह फातिहा पढ़ते वक़्त बिस्मिल्लाह को आयात शुमार किया। अद्दा, अद्दा आइन दाल दाल, अद्दा याउद्दू, अद्दा এটা মাজি গণনা করা। আমার নবী সূরা ফাতিহা পড়তেন, প্রায় সময় সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে গণনা করেছেন। তো এই হাদিস থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কওল থেকে তো বোঝা গেল বিসমিল্লাহ এটা কি সূরা ফাতিহার প্রথম আয়াত, প্রথম জুজ। এখন দেখো আমরা উম্মে সালমার হাদিসের কি জবাব দিব? আমরা অধিকাংশ হানাফিরা আমরা বলবো এটা জবাব, হ্যাঁ আমার নবী এটা গণনা করতেন যে বিসমিল্লাহকে সূরা ফাতিহার মুস্তাকিল আয়াত হিসেবে নয়, বিসমিল্লাহকে সূরা ফাতিহার নিজস্ব মুস্তাকিল আয়াত হিসেবে নয়, এটাকে আমার নবী সূরা ফাতিহা পড়ার সময় শুরুতে বিসমিল্লাহ পড়তেন, এটাকে গণনা করতেন। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মত যেন সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহকে যেন সহজে বাদ না দে। কথাটা বুঝেছ? এটা বিসমিল্লাহ শরীফ পড়ার দিকে উম্মতকে কি করার জন্য, তরগিব দেওয়ার জন্য, ধাবিত করার জন্যে, উম্মতের মধ্যে আকর্ষণ, বিসমিল্লাহর প্রতি আকর্ষণ সৃষ্টির জন্যে আমার প্রিয় নবী সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে গণনা করতেন যে এটা বিসমিল্লাহর সূরা ফাতিহার একটা নিজস্ব আয়াত এই হিসেবে নয়, বরং উম্মতকে তারা যেন সূরা ফাতিহা পড়ার সময় বাদ না দেয়। যেমন আমরা তোমরা সালাতে জেহরিয়া যেসব নামাজে আমরা সূরা কেরাত বড় করে পড়ি, ফজর, মাগরিব, ইশা, ওখানেও কি আমরা সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়ি না? বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব, সুন্নত মুস্তাহাব। আমরা আলহামদুলিল্লাহ সূরা কেরাত শুরু করি, বিসমিল্লাহটা পড়ি সূরা ফাতিহার আগে বরকতের জন্য সুন্নত হিসেবে। ওমিন আজও লেখা, আরো দেখো, ওমিন আজও লেখা উখতুলিফা ফি আন্নাহা আয়াতুন বিরাসাখা ও বেমা বাদাখা। এই জন্য এখানে এইসব ওমিন আজও মানে এই হাদিসের আলোকে ওমিন আজও লেখা অর্থাৎ এই দুই হাদিসের আলোকে উখতুলিফা ইমামদের মধ্যে কি হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল। ফি আন্নাহা এই কথার মধ্যে, আন্নাহার মর্যাদা বিসমিল্লাহ, আয়াতুন বিরাসাখা আও বেমা বাদাখা, এটা কি দেখো, এটা কি একটা মুস্তাকিল আয়াত? বেরাসা মানে বুঝো, বেরাসা মানে মুস্তাকিল, শুধু বিসমিল্লাহ। এটা কি একটা অরিজিনাল আয়াত না বেমা বাদাহা, না এটা তার পরের আয়াতের সাথে মিলে এক আয়াত?
এটার মধ্যে কি হয়ে গেল? একতলাপ হয়ে গেল। কেউ কেউ বলেছেন বিসমিল্লাহ, এটা শাফিদের মধ্যে আবার একতলাপ। দেখো শাফিদের মধ্যে আবার একতলাপ। কেউ কেউ বলেছেন এটা সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ নিজস্ব আয়াত, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যন্ত।